হ্যালো বন্ধুরা, ম্যাট্রিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে এরকম যে একটি বিড়াল তার সামনে 9 মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে দেখে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়ালো। এখন বিড়ালের শেষ বেগ কত, এই শেষ বেগটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। এই অঙ্কটা আমরা কীভাবে অতি সহজেই সমাধান করতে পারি। চলো, তো এখানে লিখতে পারি যে আমরা জানি তাহলে শেষ বেগ পি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ডান পাশে আমরা এই মানগুলো লিখতে পারি যেখানে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বিড়ালের 9 মিটার দূরে ইঁদুরটি ছিল, অর্থাৎ যখন বিড়ালটি ইঁদুরটিকে দেখলো তখন চুপটি মেরে বসেছিল, যার কারণেই এই বিড়ালের আদিবেগ হচ্ছে 0। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিড়ালের আদিবেগ ইউ ইকুয়াল টু 0। তাহলে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড বিড়ালের আদিবেগ। আর এখানে বিড়ালটি ইঁদুরটিকে দেখার সাথে সাথে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড় শুরু করছে। তাহলে এখানে ত্বরণ এ ইকুয়াল টু 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বিড়ালের 9 মিটার দূরে ইঁদুরটি ছিল। তাহলে এখানে দূরত্ব এস ইকুয়াল টু 9 মিটার। ওকে, তো এখন বিড়ালের শেষ বেগ কত? তাহলে শেষ বেগ বি ইকুয়াল টু হোয়াট? এখন শেষ বেগটা আমাদের বের করতে হবে। তাহলে বাম পাশের এই মানগুলা যদি আমরা জাস্ট এই সূত্রে বসাই দিই তাহলে আমাদের অঙ্কগুলো প্রায় শেষ হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 গুণন এ হচ্ছে ত্বরণ 0.02 গুণন এস হচ্ছে দূরত্ব 9 মিটার। ওকে, বা বি স্কোয়ার ইকুয়াল টু 0 বি স্কোয়ার করলে 0 প্লাস 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 0.36 বা বি স্কোয়ার ইকুয়াল টু 0.36 বা বি ইকুয়াল টু রুট ওভার 0.36। সুতরাং বি ইকুয়াল টু 0.6 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের আনসার। ওকে, অর্থাৎ বিড়ালটির শেষ বেগ হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বিড়ালের শেষ বেগটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা প্রতিদিন পদার্থবিজ্ঞানের যত রকমের গাণিতিক সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ওকে, তো ধন্যবাদ সবাইকে।